তিনের খ 4 নম্বর কোশ্চেন। আমরা চলে আসছি খ গ্রুপের 4 নম্বর কোশ্চেন। তো এই কোশ্চেনটা বলছে যে একটি ট্রেন স্থির অবস্থান থেকে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে আরম্ভ করলো। একই সময়ে একটি গাড়ি 100 মিটার/সেকেন্ড সমবেগে ট্রেনের সমান্তরালে চলা শুরু করলো। ট্রেন গাড়িটি কখন পিছনে ফেলবে? তো আমরা ধরে নিই যে এটা একটা বাস আর এটা একটা ট্রেন। গোল গোল করে দেখালাম। তো এরা ধরো এ পয়েন্ট থেকে স্টার্ট করলো যাত্রা শুরু। তো যাত্রা শুরু করার পর্যায়ে তো বাস হচ্ছে কি সমবেগে অর্থাৎ 100 মিটার/সেকেন্ড ভ্যালোসিটিতে মুভ করতেছে। তো এবং ট্রেন হচ্ছে 10 মিটার/সেকেন্ড এক্সিলারেশনে মুভ করতেছে, স্কোয়ার এক্সিলারেশনে। তাহলে ধরলাম এ থেকে স্টার্ট করে বাসটা কিছুটা প্রথমে আগায় ছিল, একটা পর্যায়ে যেয়ে কি হবে যে দুইজনে আবার এইখানে মিট করবে, কারণ বাস ইনিশিয়ালি তার ভ্যালোসিটি বেশি। তো মনে করো যে 1 সেকেন্ডে সে অনেক দূর আগায় গেছে, কিন্তু ট্রেন পিছিয়ে পড়ে গেছে, কিন্তু ট্রেনের স্পিডকে আস্তে পারবে বিকজ তার অ্যাক্সিলারেশন ছিল, কিন্তু বাসের স্পিড অলওয়েজ ইকুয়াল থাকবে। তো একটা পর্যায়ে যে ধরো গ্যাপটা কমতে কমতে একটা পর্যায়ে দুজনকে আবার সেম পজিশনে চলে আসবে। যখন চলে আসবে তখন হচ্ছে কি যে ট্রেনটা বাসকে ক্রস করে চলে যাবে, কারণ ট্রেনের স্পিড এখন 100 মিটার/সেকেন্ড ক্রস করে ফেলবে। তো বেসিক্যালি উই আর ট্রাইং টু ফাইন্ড দ্যাট টাইম ওয়েন ইট উইল হ্যাপেন। সো আমাদের টার্গেট হচ্ছে টিটা বের করা। তো আমরা বাসের ক্ষেত্রে ধরলাম যে এই যে বি পয়েন্টে যে পৌঁছাইলো, এ থেকে বিতে ডিস্টেন্স কত, আমরা শুধু বাস না চিন্তা করি যে বাস কত সময় পরে এই ডিস্টেন্সটা কভার করছে। ধরলাম এস থেকে এ থেকে বি এর ডিস্টেন্স ধরলাম এস, এবং সে যেহেতু ইউনিফর্ম ভ্যালোসিটি যাচ্ছে তাহলে ফর্মুলা হবে ভি ইন্টু টি। কিন্তু আমরা টাইমও জানি না টাইম কত, তো আমরা জাস্ট সিম্পলি লিখলাম 100 × টি। ট্রেনের ক্ষেত্রে সে একই সময়ে টি সময়ে কি সেম ডিস্টেন্সই কভার করছে। তো তারপরে হচ্ছে কি ক্রস করবে, কভার করার পরে কি তারা ক্রস করবে। তাহলে তার ক্ষেত্রে এস এর ফর্মুলাটা হবে ভি নট টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, বিকজ তার এখন এ ট্রেনের আসলে এক্সিলারেশন ছিল। সো সিম্পলি যে ফর্মুলাটা ভি নট টি প্লাস হাফ এর স্কোয়ার ইউজ করবো। তো ভি নট টি, ট্রেনটা যেহেতু স্থির অবস্থান থেকে শুরু করছিল, তার মানে ভি নট টি এর ভ্যালু কত? 0। তো ট্রেনের ক্ষেত্রে ভি নট টি এর ভ্যালু 0, ভি নট এর ভ্যালু 0, তো ভি নট টাইমস টি এর ভ্যালু 0 হবে। তাহলে আমরা শুধু পাই হাফ ইন্টু এটি, এর মান হচ্ছে কত? 10 টি স্কোয়ার। উই ক্যান রাইট 5 টি স্কোয়ার। নাও যেহেতু দুইজনের ডিসপ্লেসমেন্ট সমান ক্রস করার মুহূর্তে, সো আমরা লিখতে পারি যে 100 টি ইকুয়ালস টু 5 টি স্কোয়ার। সুতরাং টি ইকুয়ালস টু হবে কত? 20 সেকেন্ড। তার মানে আফটার 20 সেকেন্ড দ্য ট্রেন উইল সারপাস, উইল ওভারকাম, overtake the bus basically. Good word must be overtake. নেক্সট কোশ্চেনে বলা আছে যে একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো, 0.06 মিটার ভেদ করার পর গুলির বেগ অর্ধেক হয়ে গেছে। তো গুলিটি আর কত দূর ভেদ করা যাবে? তো আমরা যদি কনস্ট্রাক্ট করি যে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, ধরলাম যে একটা লক্ষ্যস্থল, ধরলাম এটা একটা দেয়াল, এই দেয়ালের ভিতরে একটা বুলেট, সে হচ্ছে যখন এন্ট্রি করতেছে কিছু দূর যাওয়ার পর, অর্থাৎ এতটুকু ধরলাম, এই ডিস্টেন্স যাওয়ার পরে অর্থাৎ 0.06 মিটার যাওয়ার পরে তার ভ্যালোসিটি অর্ধেক হয়ে গেছে। তার মানে ঢোকার মুহূর্তে ধরলাম এ পয়েন্ট আর বি পয়েন্ট এসে গেছে, ধরলাম সে আর সি পয়েন্ট পর্যন্ত যাবে। তাহলে বি থেকে সি ডিস্টেন্স কত, দ্যাট উই নিড টু ফাইন্ড। আমাদের সেটাই বের করতে হবে যে বি সি ডিস্টেন্স এটা কত। ওকে, তো আমরা এবি পোর্শনে চিন্তা করি। এবি পোর্শনের জন্য যদি আমরা দেখি যে গতির 5টা প্যারামিটার, ভি নট ইনিশিয়াল ভেলোসিটি কত, তো ইনিশিয়াল ভেলোসিটি এখানে দেয়া নেই কোশ্চেনে কোথাও। তো আমরা এটা ধরে নিই কিছু একটা, ধরলাম এটা হচ্ছে এক্স। এবি পোর্শনের জন্য ফাইনাল ভেলোসিটি কি হবে? অর্ধেক হয়ে গেছে, তার মানে x/2। এখন এবি পোর্শনের এক্সিলারেশন আমার জানা নেই, এক্সিলারেশন সমান রাখলাম এই রেখে দিলাম, এবং ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে 0.06 মিটার, এবং এ থেকে বিতে যেতে তার একটা পার্টিকুলার টাইম লাগছে, ধরলাম সেটা টি, এন্ড লটস অফ আননোন প্যারামিটার আছে। এখন বিসি পোর্শনের জন্য যদি চিন্তা করি, বিসি পোর্শনের জন্য ইনিশিয়াল বেগটা বেসিক্যালি কি হবে? v/2, অর্থাৎ
এবি পোর্শনে যেটা ফাইনাল ভেলোসিটি ছিল সেটা বিসি পোর্শনের জন্য কি ইনিশিয়াল ভেলোসিটি, অর্থাৎ এর পরের অংশ অর্থাৎ এবি দেন বিসি, বিসি যাবে গুলিটা। তো বি থেকে সি তে যদি আমরা চিন্তা করি তাহলে এই অংশের জন্য গুলিটার ইনিশিয়াল ভেলোসিটি ছিল v/2। এখন সি পয়েন্টে যাওয়ার পর গুলিটা স্টপ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস তখন তার ভেলোসিটি 0 হয়ে যাবে। তো তখন তার এস ইকুয়ালস টু হোয়াট, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট কতটুকু। এই ক্ষেত্রেও এক্সিলারেশন এ হবে। এখন আমি এখানে এক্সিলারেশন বলতেছি, এক্সিলারেশন এইখানে গুলি আসলে স্পিড কমতেছে, দ্যাট মিনস এখানে ডিসেলারেশন হইতেছে বেসিক্যালি। তো ওটা আমি এর ভ্যালুটা বেসিক্যালি মাইনাস আসবে, তো ওটা আমার দেখার বিষয় না, আমি জাস্ট ফর্মুলা যেভাবে রান আছে ওভাবেই রেখে দেবো, যা আসে আসুক সেটা আমার না চিন্তা। অর্থাৎ এখানে এক্সিলারেশনটা নেগেটিভ মানে ডিসেলারেশন হচ্ছে, এবং এটা বেসিক্যালি এই যে লক্ষ্যবস্তু বা দেয়াল আমরা যেটা ওয়াল এখানে রাখছি সেই ওয়ালের একটা রেজিস্টিভিটি আছে, রেজিস্টিভিটির জন্য ওখানে ডিসেলারেশনটা হচ্ছে, বন্দুককে গুলিটাকে বাধা দিচ্ছে, এই পেনেট্রেট করতে দিচ্ছে না। এবং এই ক্ষেত্রে যদি আগের ক্ষেত্রে এবি অংশে T1 সময় লাগছে, তাহলে এখানে ডিফারেন্ট একটা টাইম লাগবে অবভিয়াসলি, এখানে টাইম লাগবে T2। আচ্ছা, তাহলে আমি দেখলাম যে এই দুইটা অংশ এবি এবং বিসি অংশের মধ্যে সিমিলারিটিসটা কি, সিমিলারিটিস হচ্ছে তাদের এক্সেলারেশনটা সমান ছিল। তাহলে আমি যদি এবি অংশের এক্সেলারেশনটা বের করতে পারি, কিভাবে বের করবো, ফর্মুলা কি, তাহলে আমাদের T1 এই অংশটাকে বাদ দিলাম, এইটা নিয়ে আমরা চিন্তা করি না। আমরা যদি এটা বাদ দিয়ে চিন্তা করি তাহলে ফর্মুলা আমাদের জানা আছে, আমাদের ফর্মুলা জানা আছে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস টুয়াইস এ, বাকি চারটা প্যারামিটার নিয়ে। তো সেখান থেকে এক্সিলারেশনের যে রিলেশনটা আছে কি, ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই হচ্ছে কত, টুয়াইস এস। ওকে, সো আমরা তাহলে এবি অংশের জন্য আমরা যদি ফর্মুলা লিখি, এক্সিলারেশন ফাইনাল ভেলোসিটি হবে কত, এক্স বাই টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 0.06, এটা তার এক্সিলারেশন। সিমিলারলি বিসি পোর্শনের জন্য এক্সিলারেশন উইল বি কনস্ট্যান্ট, এটার ক্ষেত্রে ফর্মুলা কি হবে, ফাইনাল ভেলোসিটি ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই টুয়াইস এস। এখানে ভি হচ্ছে 0, এটা হবে এক্স বাই টু স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এস। এখন ওই দুই ক্ষেত্রে কি আমার ইয়াটা সমান, তো এটা যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি যে এক্স বাই টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু ইন্টু 0.06 ইকুয়ালস টু হবে মাইনাস এক্স বাই টু স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এস। ওকে, সো আমরা এখান থেকে কনক্লুশন আসতে পারি, এস এর একটা ভ্যালু চলে আসতেছে যে এস উইল বি মাইনাস এক্স বাই টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই উপরে হবে 2 ইন্টু 0.06, নিচে আসবে এক্স বাই টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো আমরা যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে লিখতে পারতেছি কি, লিখতে পারতেছি হচ্ছে 1/4 ইন্টু 2 ইন্টু 0.06 ডিভাইডেড বাই, এখানে হবে 1/4 মাইনাস 1, এবং উপরে একটা এক্স স্কোয়ার থাকবে, নিচে একটা কি এক্স স্কোয়ার থাকবে, এইটা একটা গুণ যাবে, ভাগ চলে যাবে। তো আমরা ফাইনাল রেজাল্টটা কি লিখতে পারতেছি যে ক্যালকুলেটর যদি আমরা চাপি তাহলে লিখতে পারি 0.04 মিটার। তো এখানে একটা 2 গুণ ছিল, আমরা এটা খেয়াল করি নাই, 2 এই 2টা ছিল এখানে, তো 2 গুণ ছিল, তো এর রেজাল্ট হচ্ছে 0.02 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে আমাদের বলছে যে একটি অবস্থান ভেক্টর আর ইকুয়ালস টু এক্স আই ওয়াই জেড কে অন্তর্করণ করে কিভাবে বেগ ও ত্বরণ পাওয়া যায়। তো বেসিক্যালি ডেফিনেশন থেকে আমরা জিনিসগুলো নিয়ে আসতে পারি যে আমরা যদি বেগ পেতে চাই, তো বেগ হচ্ছে বেসিক্যালি আর ডিসপ্লেসমেন্টের ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করে যেটা টার্মটা পাই ওটা হচ্ছে আমার বেগ। যেটা ভেক্টর ফর্মে আছে তাহলে আমাকে এখানে আসলে কি ভেক্টর ফর্মেই লেখা লাগবে, অর্থাৎ এভাবে করে। তো সিম্পলি আমরা যদি এখানে লিখে দিই যে ডি বাই ডিটি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, সো আমরা লিখতে পারি এটা হচ্ছে dx by dt plus j dy by dt plus k dz by
ডিটি। তো এখানে এক্স ওয়াই জি সবাই হচ্ছে কি ভেরিয়েবল। সো আমরা এটার অ্যাকচুয়াল ডিফারেন্সিয়েট করলে কি রেজাল্ট আসবে সেটা আমরা জানি না, বিকজ এদের সাথে টাইমের রিলেশন বলা নেই, এটা আমাদের জানা নাই যে তাদের মধ্যে রিলেশনটা কি। সো আমরা এই পর্যন্ত আসছি, এখানে স্টপ করে দিব। উই ডোন্ট নো হোয়াট উইল গোয়িং টু হ্যাপেন ফার্দার। সো নেক্সট জিনিসটা হচ্ছে এক্সেলেশন বের করতে। এক্সেলেশন বের করতে গেলে আমাদের কাজ হচ্ছে কি, এখনো ভেক্টর রাশি, আমরা এটাকে কি ভ্যালোসিটি ভেক্টরকে ডিফারেন্সিয়েট করব। তো ভ্যালোসিটি ভেক্টর যেটা পাইলাম, এটা আই ডিএক্স বাই ডিটি ডিটি কে ডিজেড বাই ডিটি। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে আই বাইরে চলে আসলো, এখানে ডিটি দুইবার আসতেছে, তার মানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এটা হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন বলে এটাকে, y বাই ডি জেড স্কোয়ার প্লাস কি হবে ডি স্কোয়ার জেড বাই ডিটি স্কোয়ার। তো এইটাই হচ্ছে রেজাল্ট এক্সেলেশন, আর এটা হচ্ছে আমার ভ্যালোসিটি। তো নেক্সট কোশ্চেন আমরা চলে আসলাম। নেক্সট কোশ্চেনে বলতেছে যে কোন একটি গতিশীল কণার কোন মুহূর্তের অবস্থান ভেক্টর আর ইকুয়ালস টু আই cos 5t প্লাস জে sin 5t হলে কণাটির তাৎক্ষণিক বেগ ও ত্বরণ কত। তো ডিফারেন্সিয়েশন করলে বেসিক্যালি আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালোসিটি বা তাৎক্ষণিক বেগটা পাই। তো এখন আগের কোশ্চেনে যেরকম ছিল যে আর এর সাথে আরটাকে যেভাবে ডিফাইন করা ছিল সেটা টাইমের সাথে কোনো রিলেশন ছিল না, জাস্ট এক্স ওয়াই জি আকারে দেওয়া ছিল এরকম। তো এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাইমের সাথে রিলেশন বলা আছে। সো ইট উইল বি ভেরি মাচ ইজি ফর আস টু ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ডেরিভেটিভ অফ দ্য আর, অর্থাৎ পজিশন ভেক্টর। তো আমরা সেটা দেখতে পারতেছি যে আমাদের এই জিনিসটা দেয়া আছে, পজিশন ভেক্টর অফ আ পার্টিকেল, মুভিং পার্টিকেল ইজ আই cos 5t প্লাস জে sin 5t। তো এটা ভেক্টর ফর্মে আছে, আমরা বলছিলাম তাহলে ভেক্টর ফর্মে ভ্যালোসিটিটা বের করবো, জাস্ট ডিফারেন্সিয়েট করে দিব উইথ রেসপেক্ট টু টাইম। তো ইট ইজ ভেরি মাচ ইজি যে সিম্পলি আমরা যেভাবে গুণ করে যে ডিটি একবার cos 5 কে ডিফারেন্সিয়েট করবে sin 5 কে, এটা প্লাস আকারে আছে, তোমাদের ডিফারেন্সিয়েশন নলেজ আছে যে এইটা সিম্পলি এটার সাথে গুণ হচ্ছে, আমরা গুণ করতেছি, ফর এক্সাম্পল মাল্টিপ্লিকেশন করতেছি। তো ডিফারেনশিয়াল অপারেটর যদি ট্রাইগোনোমেট্রিক এরকম কস বা সাইনের উপর অ্যাপ্লাই করে, তাও এদের ফর্মুলা আছে যে যখন ডিফারেনশিয়াল অপারেটরটা কজের উপর অ্যাপ্লাই করা হয় তখন এটা এই ফাংশনটা এইটুকের রেজাল্ট হয়ে যায় হচ্ছে মাইনাস সাইন 5t। বাট চেইন রুল অনুযায়ী আরেকটা পার্ট ডিফারেন্সিয়েশনে তোমরা দেখবা যে এটা তো টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, বাট এখানে টাইম নাই, এখানে 5t আছে। তো এই 5টা হচ্ছে কি তার কোএফিশিয়েন্ট, এই কোএফিশিয়েন্টে আবার ফার্দার ডিফারেন্সিয়েট করলে 5 চলে আসে। তো এখানে সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ হয়, cos 5t, বাট এটা তো টি না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে এটা 5 আসে। তো এই জায়গাটুকু আমি স্টার মার্ক দিয়ে রাখি, এই জায়গাটুকু তোমাদের অ্যাকচুয়ালি বোঝার জন্য তোমাদের লাগবে হচ্ছে ডিফারেন্সিয়েশনাল নলেজ, হাউ টু ফাইন্ড ডেরিভেটিভ অফ আ ফাংশন। তো আমি জাস্ট ফাইনাল ভ্যালুটা লিখে দিই যে এটা হচ্ছে সাইন 5t প্লাস জে ইন্টু 5 cos 5t। এটা আগে পরে লেখাতে কোনো সমস্যা নেই, যে যেভাবে প্রিফার করে লিখতে পারে। ওকে, তো নেক্সট পার্টে যে আমাকে বলছে এক্সিলেশন বের করতে। তো এক্সিলেশন সিম্পলি আবার ভ্যালোসিটিকে তুমি ফার্দার ডিফারেন্সিয়েশন করবা। তো আমি যে টার্মটা পাইছি এখানে, এটাকে এখন এখানে আবার ডিফারেন্সিয়েট করব। তো এটা লিখতে পারতেছি আই 5 sin 5t প্লাস জে 5 cos 5t। তো আমি যদি একবারে লিখে দিই, এখানে আবার সেম ভাবে sin 5 কে ডিফারেন্স করার সময় cos পাইছিলাম, সাথে একটা সামনে 5 আসছিল, তাহলে এখানে কি হয়ে যাবে 5 ইন্টু 5 cos 5t, আর এখানে হবে j ইন্টু 5 ইন্টু মাইনাস 5 sin 5t। তো আমরা লিখতে পারি মাইনাস 25 cos 5t
প্লাস জে, এখানে মাইনাস হবে, সরি ফর দ্যাট, এখানে হবে মাইনাস 25 sin 5t. Okay, it will be our answer. আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে বলতেছে যে একটি গতিশীল বস্তুর সরণের সমীকরণ। তো আবারও হচ্ছে যে সমীকরণ দেওয়া আছে, বাট এখন ভেক্টর আকারে দেওয়া নেই, একটা স্কেলার ফাংশন আকারে দেওয়া আছে। সো দুইভাবেই থাকতে পারে, ভেক্টর আকারে দেওয়া থাকলে ভেক্টর মানে নো ডিফারেন্স, বেসিকলি ডিফারেন্সিয়েট করবো ভ্যালোসিটি চলে আসবে। তো আমাকে বলছে ভ্যালোসিটি বের করতে, ভ্যালোসিটি হচ্ছে ওয়াট, সিম্পলি আমি এখন ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু টাইম। তো আমরা যদি ডিফারেন্সিয়েট করি, তো এটা ডিফারেন্সিয়েট খুবই সোজা। প্রথম 4t স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 4টা বারে চলে আসে, টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় টুয়াইস টি। যখন 3t কে ডিফারেন্সিয়েট করবো, 3 তো কনস্ট্যান্ট, এর উপর কোনো ডিফারেন্সিয়াল অপারেটরের কোনো ইফেক্ট নাই। t কে ডিফারেন্সিয়েট করলে এটা হচ্ছে 1, সো উই ক্যান রাইট 8t প্লাস 3। এখন নাও এটা তো ভ্যালোসিটি ডিপেন্ডস অন টি, অর্থাৎ ভ্যালোসিটি টি এর উপর, টাইমের উপর ডিপেন্ড করতেছে, ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ভ্যালোসিটি পাবো, ইটস নট ইউনিফর্ম আর কনস্ট্যান্ট। তো আমাকে বলছে 2 সেকেন্ড পর ভ্যালোসিটি কত। তো 2 সেকেন্ড পর যদি ভ্যালোসিটি আমাকে বের করতে বলে, তাহলে সিম্পলি আমি এখানে টাইমের মান 2 ইনপুট দিব। তো ভ্যালোসিটি at t equals to 2 second will be what, 8 times 2 plus 3, that means 16 plus 3, 19 meter per second. This will be our answer.